দেখো আজকে ছিল তোমাদের লাইফ সায়েন্স পরীক্ষা। আশা করি পরীক্ষা তোমাদের খুব ভালো হয়েছে, কারণ কোশ্চেন তোমাদের অনেকটাই সজা এসেছে, অনেকটা বলতে 100-এ 100 পাওয়ার মতোই সজা এসেছে। চলো আমরা দেখে নিই তোমাদের কোশ্চেনের উত্তরগুলো, আর তোমরাও একটু মিলিয়ে নাও, ঠিক আছে? তোমাদের কোথায় কি ভুল হয়েছে না হয়েছে, নাকি তোমরা 100ই পেতে চলেছো, একবার দেখে নাও। চলো প্রথমে আসি আমাদের শর্ট কোশ্চেনে, ঠিক আছে? ফার্স্টে আসি আমাদের শর্ট কোশ্চেন। 1 মিনিট। হ্যাঁ, প্রথম কোশ্চেন দেখো, একের কোশ্চেন রয়েছে। একের কোশ্চেনটা দাঁড়াও, 1 মিনিট। হ্যাঁ, কি বলেছে? নিচে সঠিক জোড়টি, এখানে সঠিক জোড় কি হবে বলতো? কয়েকটা। লেন্স নিজের তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন করে লেন্স, ঠিক আছে? আমরা অনেকবার পড়েছি এটা। নেক্সট দেখো একের দুইয়ের কি বলেছে? হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে কোনটা সঠিক পার্থক্য? দেখো এক্ষেত্রে দেখো 2 নম্বর পার্থক্যটা, যেটা হচ্ছে হরমোনের কাজ ধীর গতিতে হয় আর স্নায়ুর কাজ দ্রুত হয়। ওকে, আর নেক্সট দেখো হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী হয় আর স্নায়ুর প্রভাব হচ্ছে স্বল্পস্থায়ী, অর্থাৎ অপশন গ হবে এক্ষেত্রে সঠিক উত্তর, মানে 2 আর 3 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো বাইসেপস, পাইরিফর্মিস, ল্যাটিসিমাস ডরসি পেশির যথাক্রমে কি? দেখো বাইসেপসকে আমরা প্রচুর চিনি। বাইসেপস এই পেশিটা আমি যখন পড়াতাম তখন দেখাতাম যে এইটা হচ্ছে আমাদের বাইসেপস পেশি, ঠিক আছে? বা এটা বাইসেপস পেশি দেখিয়ে বলতাম যে এটা একটা ফ্লেক্সর পেশি। ওকে, এখানে দেখো প্রথমে ফ্লেক্সর রয়েছে অপশন গ তে, অর্থাৎ আমার অপশন গই হবে সঠিক উত্তর। আমি বাকিগুলো আর না দেখলেও চলবে, কারণ বাকিগুলো তো ঠিক হবেই, কারণ প্রথমে ফ্লেক্সর আর কোথাও নেই। চলো নেক্সট দেখো, নেক্সট রয়েছে মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়? আমরা চোখ বন্ধ করে লিখতে পারি, একদম টেলোফেজ দশা। ওকে, চলো নেক্সট প্রশ্ন 1-5। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি নিচের কোন ঘটনাটিতে ঘটে? কি বলো? যৌন জনন পদ্ধতিতে কি হয় বলো তো? এককোষী জাইগোটটা এককোষী হয়। ওকে, জাইগোটটা আমার এককোষী হয়, সেখান থেকে আস্তে আস্তে কি হয় না ভ্রূণ হয়, অর্থাৎ অপশন গ হবে আমাদের সঠিক উত্তর। দেখো 1-6 প্রশ্ন ছিল ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা এক প্রান্তে হতে পারে? সঠিক উত্তর হবে সেন্ট্রোমিয়ার। দেখো মাঝখানে হলে মানে তাদের নাম ছিল টেলোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, তার মানে সেন্ট্রোমিয়ার সব জায়গাতেই হতে পারে, অর্থাৎ আমরা সেন্ট্রোমিয়ার লিখবো এটা। নেক্সট দেখো 1-7, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কি কি? দেখো এক্ষেত্রে প্রকট দেখো কি বলেছে, আচ্ছা ফুলের বর্ণ প্রকট কি হবে? বেগুনি, আর প্রচ্ছন্ন সাদা, অর্থাৎ অপশন খ হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 8-এর দাগে কি বলেছে? গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে এই যে এগুলো দেওয়া রয়েছে, বড় বি, বড় আর এই যে জিনোটাইপ গুলো 4টি অনুপাত কি? আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। দেখো এটা ক ধরনের আছে? এখানে এক ধরনের আছে, এখানে ক ধরনের আছে? এখানে এক ধরনের আছে, মাঝখানে একটা গুণিত চিহ্ন দিয়ে দাও, তার মানে এটা ছিল এক পিস। আচ্ছা এটা দেখো ক ধরনের আছে? এক ধরনের আছে, আর এটাও এক ধরনের, মাঝখানে গুণিত চিহ্ন দিয়ে দাও, 1 × 1 = 1, তার মানে 1:1:2। আর এটাও দেখো এক ধরন, এটাও এক ধরন, তার মানে এটাও এক ধরনের, এটা এক ধরনের, 1:1:1। তোমরা দেখো কোথায় আছে? অপশন ক হবে সঠিক উত্তর। কোনো মুখস্থ করার দরকার নেই, সুন্দর আমি বলে দিয়েছিলাম, কিন্তু যারা আমার ক্লাস করেছিলে তারা স্পষ্ট বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন 1-9, একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা, তার মানে আমরা যদি দুটো এক্স ক্রোমোজোম থাকবে, তার দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটাই আমার এইচ থাকবে। ওকে, তারপরে কি বলেছে? যদি স্বাভাবিক পুরুষ মানুষকে বিবাহ করে, যদি স্বাভাবিক পুরুষ একটা বিয়ে করেছে, মানে XY, ওকে, বিবাহ করেছে, তাহলে যদি দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায়, হ্যাঁ দুটো পুত্র দুটো কন্যা জন্মাবে, ঠিক আছে, ওটা জাস্ট বলার জন্য বলেছে। তারপরে কি বলেছে? তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? দেখো দেখিনি হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত হয়। এখানে XH, আচ্ছা এখানে XX, এখানে হবে XHY, আর হচ্ছে XY। ওকে, আচ্ছা এখানে কি বলেছে? 50% পুত্র হিমোফিলিক, হ্যাঁ এখানে এই পুত্রটা হিমোফিলিক হয়েছে, তার মানে 50% পুত্র হিমোফিলিক হয়েছে, আর 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা, একদম এটা হচ্ছে বাহক, এটা হচ্ছে স্বাভাবিক কন্যা, অর্থাৎ অপশন ঘ হবে আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? ইকুয়াস মানে আধুনিক ঘোড়া, আমরা যে ঘোড়া দেখতে পাই, অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরজুতো একটি মাত্র আঙুল থাকে। নেক্সট প্রশ্ন দেখো 1-11,
নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের সিদ্ধান্ত, কোনটা সিদ্ধান্ত জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে অপশন ক হবে সঠিক উত্তর, ক হবে আমাদের প্রাকৃতিক নির্বাচন, এটা হচ্ছে সিদ্ধান্ত। আর বাকিগুলো দেখো অত্যাধিকারে বংশবৃদ্ধি, এটা তিনি পর্যবেক্ষণ করেছিলেন। তারপরে প্রকরণ, এটাও পর্যবেক্ষণের মধ্যে পড়বে। আমাদের সিদ্ধান্ত আসবে প্রাকৃতিক নির্বাচন। ওকে, 1-11 হবে ক। নেক্সট প্রশ্ন 1-12, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের জন্য ক্ষমতার জন্য সম্পর্কিত অভিযোজনগত বৈশিষ্ট্য কি হয়? তাদের যে লোহিত রক্তকণিকা কি আকারের হয়? সঠিক উত্তর হবে অপশন গ। ঠিক আছে, 1-12 হবে আমাদের গ। গোলাকার লোহিত রক্তকণিকা হবে না, সঠিক উত্তর হবে ডিম্বাকার লোহিত রক্তকণিকা। ওকে, নেক্সট প্রশ্ন 1-13। নেক্সট প্রশ্ন 1-13, 13তে কি বলেছে? নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর নাইট্রিফিকেশন, অপশন ক হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 1-14, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্য? আমরা সবাই জানি নিকোবর দ্বীপপুঞ্জ কি সুন্দারল্যান্ড, অর্থাৎ অপশন গ হবে এটার সঠিক উত্তর। আমরা কিছু না দেখলেও চলবে। নেক্সট প্রশ্ন দেখো 1-15, কি বলেছে? গরুমারা, নীলগিরি, কুলিক কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ? নীলগিরি, আমরা নীলগিরিটাকে খুব ভালো করে চিনি, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, অর্থাৎ অপশন ক হবে সঠিক উত্তর। কারণ এখানে মাঝখানে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, মাঝখানে আর কোনোটাতেই মাঝখানে বায়োস্ফিয়ার রিজার্ভ নেই। আমি বাকিগুলো না দেখলেও আমার চলবে। চলো নেক্সট আসবো বিভাগ খতে। বিভাগ খয়ে কি বলেছে দেখো, 2-1 প্রশ্ন রয়েছে। স্নায়ুকোষের অ্যাকশনের মেডুলারি সিদ বা মাইলিন সিদ, আচ্ছা মেডুলারি সিদ এবং নিউরোলেমার মাঝে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার কোষ দেখা যায়, তাকে কি বলা হয়? সোয়ান কোষ। ঠিক আছে, সোয়ান কোষ, সোয়ান সেল। নেক্সট প্রশ্ন দেখো 2-2 প্রশ্ন রয়েছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, 2-2 প্রশ্ন রয়েছে, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না? অ্যামাইটোসিস কোষ বিভাজনে। ওকে, অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এই দুটো হয় না। নেক্সট প্রশ্ন 2-3, জেনেটিক কাউন্সিলিং এ থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবহার করা হয়? থ্যালাসেমিয়া রোগের কোন জিন? প্রচ্ছন্ন জিন। খুব সোজা কোশ্চেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পৃথিবীতে জৈব বৈচিত্র্যের কারণ হলো প্রকরণ, ভেদ বা প্রকরণ, বহুবার করেছি আমরা, ভেদ বা প্রকরণ। নেক্সট প্রশ্ন দেখো, হাঁপানির সময় শ্বাসনালীর ক্রোম শাখা, উপক্রম শাখা প্রাচীরে অধিক পরিমাণে ড্যাশের ক্ষরণ ঘটে, কি ঘটে? মিউকাস, মিউকাস ক্ষরণ হয়। নেক্সট প্রশ্ন দেখো 2-6, মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট? ক্লোরিন সমৃদ্ধ। ওকে, এক্ষেত্রে ক্লোরিন হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 2-7 কি বলেছে? ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার ক্ষেত্রে রেটিনার ক্ষমতা হলো উপযোজনটা, আমরা প্রথমেই দেখে নিয়েছি, প্রথমে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। রেটিনার ক্ষেত্রে নয়, এটা হবে আমাদের লেন্সের ক্ষেত্রে, অর্থাৎ এটি ভুল হবে। দেখো নেক্সট তারপরে বলছে হ্যাপ্লয়েড রেণু উৎপাদনের জন্য মাইটোসিস, আরে হ্যাপ্লয়েড উৎপন্ন হবে মিওসিস পদ্ধতিতে, এটাও ভুল। ওকে, নেক্সট দেখো এটাই বলেছে বড় বি ছোট বি বড় আর ছোট আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটারোজাইগাস, এটা একদম ঠিক। দেখো এটাও হেটারোজাইগাস, এটাও হেটারোজাইগাস লোকাস রয়েছে। দেখো 2-10 আসি, নিষ্ক্রিয় অঙ্গ সমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে? নিষ্ক্রিয় অঙ্গ দিয়েছে, দেখেছো কিরকম ঘুরিয়ে দিয়েছে, নিষ্ক্রিয় অঙ্গ হবে না, এক্ষেত্রে হবে সমবৃত্তি অঙ্গ, অর্থাৎ ওটিও ভুল রয়েছে। নেক্সট দেখো কি বলেছে 2-11, ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেনের -196, আমরা বহুবার প্র্যাকটিস করেছি, ঠিক আছে, কোনোভাবে এটা ভুল হওয়ার কথা না, এটা হবে সঠিক। নেক্সট দেখো চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশ আলোক সুবেদু কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু, একদম সঠিক। চলো নেক্সট বলেছে স্তম্ভ মেলাতে বলেছে। দেখো ফার্স্টে বলেছে অ্যাড্রিনালিন, আচ্ছা অ্যাড্রিনালিনের সাথে এখানে কি হবে বলতো? রয়েছে হৃদস্পন্দন, হাত উৎপাদন, রক্তচাপ বাড়ায়, আমাদের হবে সঠিক উত্তর। নেক্সট দেখো স্বপরাগযোগে কি হয়? বাহকের প্রয়োজন হয় না। নেক্সট দেখো ফুলের অবস্থান কাক্ষিক, এটা কি এক ধরনের প্রকট বৈশিষ্ট্য? হবে সঠিক উত্তর, কাক্ষিক আমাদের প্রকট বৈশিষ্ট্য। নেক্সট দেখো গরম তরল স্যুপ, আচ্ছা হ্যালডেনের হট ডাইলুট স্যুপ, আমরা বারবার করেছি, অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো এসপিএম বায়ু দূষক, ক। নেক্সট দেখো আমাদের 2-18 কি বলেছে? অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা কোন সময় হয়? বার্ধক্য দশায়, দেখো ওকে চলো নেক্সট দেখি
খুব সোজা কোশ্চেন এসেছে কিন্তু তোমাদের। আচ্ছা নেক্সট 19-এর দাগে দেখি কি বলেছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, বিশদী শব্দটি বেছে নিয়ে লেখো। এডিএইচ, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ। দেখো এখানে এফএসএইচ, এলএইচ আর টিএসএইচ, এলএইচ আর টিএসএইচ এগুলো হচ্ছে আমাদের পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয়, আর এডিএইচটা হচ্ছে পশ্চাৎ, অর্থাৎ এক্ষেত্রে এডিএইচ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গনকারী হরমোনটির নাম কি? জিববেরেলিন। জিববেরেলিন। ওকে চলো নেক্সট দেখো, নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ। পিউরিন হচ্ছে অ্যাডেনিন, ঠিক আছে, আর পিরিমিডিন কি হবে? দেখো অ্যাডেনিন কি ছিল? এ জি আর এ গরু, ঠিক আছে। পিরিমিডিন কি ছিল? এ টি আর জি সি, টি আর সি, আর হচ্ছে ইউ হবে। তার মানে এখানে টি লিখি না, থাইমিন লিখি। কেউ যদি সাইটোসিন লেখো তাও ভুল নয়। আচ্ছা তারপরে 22-এ আসবো, বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটি মধ্যে সাদৃশ্য কি? দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। ওকে নেক্সট দেখো কি বলেছে, সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য। সংযুক্ত কানের লতি এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন। আর জীব মোড়ার ক্ষমতা এটা কি? প্রকট। চলো নেক্সট, সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কি? লবণগ্রন্থি কি করে? আমাদের লবণ, অতিরিক্ত লবণ ত্যাগ করতে সাহায্য করে, অতিরিক্ত লবণ দেহের বাইরে নির্গমনে সাহায্য করে, লবণ নির্গমন, ওকে সাহায্য করে। নেক্সট দেখো 2-এর 25-এ, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। কি বলেছে দেখো, কফের সঙ্গে ঘন শ্লেষ্মা নির্গত। আচ্ছা ব্রঙ্কাইটিস, ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে মানুষের, এটা সঠিক উত্তর হবে ব্রঙ্কাইটিস, কারণ ব্রঙ্কাইটিসের সাথে সবগুলো সম্পর্কযুক্ত আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা 2-এর 26-এ আসি, কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্ব? কি হবে আমাদের? গ্রো অ্যান্ড রিলিজ, গ্রো অ্যান্ড রিলিজ। ওকে ক্রোকোডাইলের সাথে ওটাই সম্পর্কিত। চলো দেখি বিভাগ গয়ে কি পড়েছে তোমাদের। বিভাগ গয়ে দেখো বলেছে শর্করা বিপাকে ইনসুলিন, একদম সোজা। তারপরে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়ার পার্থক্য, খুবই সোজা, হ্যাঁ তোমরা সুন্দর লিখে দিতে পারবে। 3-এ কি বলেছে, গমনের চালিকা শক্তি হলো প্রজননের জন্য একত্রিত হওয়া। তোমরা ইলিশ মাছ, এখানে দেখো সামুদ্রিক জীবের কথা লিখতে বলেছে, ইলিশ মাছ লিখতে পারো, আরো সামুদ্রিক জীব যা লিখবে তাই হবে, ঠিক আছে, খুব সোজা সোজা কোশ্চেন। তারপরে বলেছে দূরদর্শন, এটা হচ্ছে অ্যাড্রিনালিনের বলতে বলেছে, অ্যাড্রিনালিনের ব্যাপারটা কি হয়? দূরদর্শন দেখার সময় খেলার দেখে উত্তেজিত হওয়া, ঠিক আছে সেটা। আচ্ছা তারপরে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদের মিওসিসের কোষ বিভাজনের ঘটনাস্থল, মানে উদ্ভিদদের কোথায় কোথায় মিওসিস ঘটে, প্রাণীদের কোথায় কোথায় মিওসিস ঘটে, খুব সোজা। নেক্সট দেখো ফার্নের জনুক্রম, একদম পড়ে গেছে। নেক্সট দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, একদম ঠিক আছে, কোনো কথা হবে না কোশ্চেন নিয়ে। নেক্সট দেখো 3-এর 8-এ কি বলেছে, বংশগতি সম্পর্কিত শব্দটি ব্যাখ্যা করো, অ্যালিল আর লোকাস, খুব সোজা। চলো নেক্সট, আচ্ছা কিছু কিছু অঙ্গ সংকর জননের ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত বিচ্যুতি, বলেছিলাম বিচ্যুতি পড়বে, খুব সোজা কিন্তু পড়ে গেছে। ওকে নেক্সট দেখো বলেছে মটর গাছের উভয় লিঙ্গ ও স্বপরাগযোগী হওয়ার সুবিধা, কি সুবিধা পেয়েছিলেন? ওকে ডান। নেক্সট দেখো কোনো সদ্য শিকার করার জন্য, আচ্ছা কোনো সদ্য শিকার করবার জন্য বন্যপ্রাণী মাংস খাওয়াকে কেন্দ্র করে কোন বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি, আচ্ছা কি কি সংগ্রাম, এটাও আমি বলেছিলাম যে এরকম একটা পড়বে যে তোমার কি কি সংগ্রাম দেখা দিতে পারে, ঠিক আছে। তারপরে একটি রুই মাছ কিভাবে জলের উপরে ভেসে ওঠে, আমাদের পটকার ভূমিকা। নেক্সট দেখো জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারুরের পরীক্ষা, বলেছিলাম পড়বে, ওখান থেকে পড়েছে। আচ্ছা 3-এর 14 বায়ুতে দূষণ সৃষ্টিকারী বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে পরিবেশের কি কি সমস্যা হতে পারে, গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাবগুলো লিখতে হবে। তারপরে বলেছে মেরু ভাল্লুক ও আমাদের গঙ্গা নদীর শুশুক বিপন্নতার কারণ, বহুবার করেছি, ঠিক আছে। এখানে মেরু ভাল্লুক হচ্ছে তোমার বিশ্ব উষ্ণায়ন, আর গঙ্গা নদীর শুশুক হচ্ছে তোমার কি, গঙ্গা নদীর দূষণ, ব্যাস। আচ্ছা অ্যাজমা হাঁপানি খুব সোজা। আচ্ছা নেক্সট দেখো খাদ্যের সংকট ও চোরাশিকারের শিকারের পূর্ব হিমালয় হটস্পটের স্তন্যপায়ী, আচ্ছা আমাদের রেড পান্ডা, ঠিক আছে রেড পান্ডা লিখতে হবে। এই যে আমাদের সব থেকে
সোজা যে কোশ্চেনটা সেটা পড়ে গেছে এখানে, স্নায়ুকোষের চিত্র, বিজ্ঞানসম্মত চিত্র, ঠিক আছে, বলেছিলাম দুটো ছবি, দুটো ছবির মধ্যে একটা এসে গেছে। আচ্ছা, স্নায়ুকোষের 5টি অংশের প্রত্যেকটির কাজ, এ তো একদম, এটা কোনোভাবেই ছাড়া যাবে না, একদম সোজা কোশ্চেন, ঠিক আছে। তারপরে ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত 5টি অংশের প্রত্যেকটি করে কাজ, খুব সোজা। চলো নেক্সট দেখি 4-2 ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সমূহ, একদম আমি বলেছিলাম করতে, ঠিক আছে। রাসায়নিক উপাদান সমূহ খুব সোজা কোশ্চেন ছিল। আচ্ছা, যখন কোনো কোষ বা কোষচক্রে বিভিন্ন সময়, আরে আমাদের এটা কি লিখতে হবে, যে ক্যান্সারের ব্যাপারটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কি কি ঘটনা ঘটে, বলেছিলাম একটা দশা থেকে আসবেই। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি শব্দচিত্র, সপুষ্পক উদ্ভিদ পড়ে গেছে, সে পাশে ফার্নের যৌনক্রম পড়ে গেছে। চলো নেক্সট দেখি 4-3 কি বলেছে, বিশুদ্ধ গোলাকার, আচ্ছা বিশুদ্ধ গোল হলুদ বীজযুক্ত ধারণকারী মটর গাছ আর কুঞ্চিত সবুজ, ঠিক আছে, খুব সোজা। তারপরে আসি আমাদের মেন্ডেলের সূত্র, বলেছিলাম দুটো সূত্রের মধ্যে একটা আসবে। আচ্ছা, সন্তানের লিঙ্গ নির্ধারণ, এটাও মানব সমাজের কি, আচ্ছা সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা সমূহ, আচ্ছা সে পিতার ভূমিকা, ওই ব্যাপারটা লিখতে হবে। থ্যালাসেমিয়া রোগের উপসর্গ, বারবার বলেছি এটা আসবেই, এসে গেছে, ঠিক আছে। তারপরে দেখি বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর গোষ্ঠী হৃৎপিণ্ডের গঠন, ঠিক আছে, হৃৎপিণ্ডের গঠন তুলনামূলক আলোচনা, খুব সোজা। তারপরে ডারউইনের তত্ত্ব অনুসারে নিম্নলিখিত শব্দ দুটির ব্যাখ্যা, যোগ্যতমের উদ্বর্তন আর প্রাকৃতিক নির্বাচন, এই দুটোই আমি বলেছিলাম, এই দুটোই পড়েছে। আচ্ছা, সমস্ত সমবৃত্তি অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য, একদম। তারপরে পায়রার বায়ুথলির অভিযোজনগত তাৎপর্য, একদম সোজা, বলেছিলাম পড়েছে। তারপরে আসি ক্রমবর্ধমান জনসংখ্যা থেকে পড়েছে। আচ্ছা, জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান দুটি কারণ অতি ব্যবহার, জমির ব্যবহারের রীতি পরিবর্তন, এই দুটোও আমি বলেছিলাম যে এই জীববৈচিত্র্য হ্রাসের এর ভেতরে এই দুটো তোমরা পড়বে, ঠিক আছে, তোমরা গিয়ে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। চলো, তারপরে বলেছে কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে, নাইট্রোজেন চক্রে বিঘ্নিত হওয়ার কারণটাও আমি বলেছিলাম, পড়ে রাখবে ভালো করে। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে একটি করে পিবিআর এর নথি প্রস্তুত করা, পিবিআর এর গুরুত্ব বলেছিলাম তোমাদেরকে, ঠিক আছে, সবগুলোই বলেছিলাম। আচ্ছা, 4-6 সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা, আর কি বলবো, ঠিক আছে। চলো, যথাযথতা বিবৃতি করতে বলেছে। আর জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্যের ভূমিকা, অবশ্যই খুব সোজা। আচ্ছা, বিপন্নতার কারণ রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার আর সিংহ, আমি বলেছিলাম যে এই তিনটা, এগুলো সব সমস্ত পড়বে। আমি বাঘটাকে আমি একটু কম ইম্পর্টেন্ট বলেছিলাম, কিন্তু এসেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো নেক্সট হচ্ছে মানব স্বাস্থ্যের উপরে বায়ু দূষণের দুটি প্রভাব, খুব সোজা কোশ্চেন, ঠিক আছে, জাস্ট খুব সোজা কোশ্চেন। তোমাদের বলো তোমাদের কার কেমন পরীক্ষা হলো, আর বলো শর্ট কোশ্চেন কারো কিছু ভুল টুল গেল নাকি। আশা করি এই কোশ্চেনটা যেরকম হাসি মুখে তোমরা বেরিয়ে আসতে পেরেছো, কালকের পরীক্ষার ক্ষেত্রেও তোমরা সেই পরীক্ষা হল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে পারবে। খুব ভালো করে রেডি হয়ে নাও কালকের পরীক্ষার জন্য। অল দ্য বেস্ট সবাইকে, আর অবশ্যই জানাতে ভুলো না কিন্তু এই পরীক্ষাটা কেমন হলো। টাটা।